আমি শিকদার সাহেবের মেয়েকে ভালোবাসি। শিকদারের মেয়েকে ভালোবাসিস? হ্যাঁ দাদু, আমরা একে অপরকে ভালোবাসি। তাই তাই যদি তুমি একবার বন্ধুত্বের হাত বাড়িয়ে ওনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও, তাহলে আমি বিশ্বাস করি উনি সব কিছু ভুলে তোমার হাতে বন্ধুত্বের হাত রাখবে। শিকদারের সাথে হাত মেলানোর আগে আমার এই হাত কেটে ফেলবো। শ্যামল, আমি জীবনে তোমার কোনো কথা ফেলিনি, কিন্তু আজ আমি তোমার এই কথা রাখতে পারবো না। দাদু, তুমি যদি আমার এই কথাটা রাখো, আমি তোমাকে কথা দিচ্ছি আমি জীবনে তোমার কাছে আর কিচ্ছু চাইবো না, এবং আমি তোমার সব কথা শুনবো। দাদু, তুমি আমার ভালোবাসাকে মেনে নাও। দাদু। শ্যামল, আর একটি বার যদি তুমি মুখ থেকে ওই কথা উচ্চারণ করেছ, তাহলে আমি ভুলে যেতে বাধ্য হব তুমি আমার নাতি। আর তুমিও যদি আমার এই কথা না রাখো, তাহলে আমিও ভুলে যাব তুমি আমার দাদু। শ্যামল! দাদু, তুমি ভুলে যেও না আমি তোমার বংশের শেষ প্রদীপ। আর যদি তুমি আমার কথা না রাখো, তাহলে আমি এই বংশের প্রদীপ নিজের হাতে নিভিয়ে দেব। কি বলছিস তুই এসব? কি বলছিস তুই? বাবা, তুমি এসো তো, এসো, তোমার সাথে কথা আছে, এসো। বাবা, তুমি ওর কথা মেনে নাও। রহিমা, তুইও এ কথা বলছিস? আবার ওদের সাথে বিয়ের সম্পর্ক? তুই কি সবকিছু ভুলে গেছিস? না বাবা, কিছুই ভুলিনি। আর ভুলিনি বলেই তোমাকে বলছি, ওদের সাথে তুমি কথা বলো। কি কথা বলবো? এটা হতে পারে না। না বাবা, এটাই হতে হবে। আর কেন হবে তা আমি তোমাকে বলছি, শোনো। হ্যাঁ, বুঝেছি। আয়। শ্যামল, তুমি বলেছ, আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু বিনিময়ে তোমাকেও আমার কথা মানতে হবে। কিন্তু ইতিপূর্বে তুমি আমার অনেক কথা মানোনি, তাহলে আমি কি করে বিশ্বাস করব আজকের কথা তুমি মানবে? দাদু, আমি পাক কুরআন আর আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তোমার সব কথা রাখবো।